जय गुरु। परम प्रेममय श्री ठाकुरेर श्री चरणे आमार भूमिष्ठ प्रणाम। सकलके आमार आनंदित जय गुरु। परम प्रेममय श्री ठाकुरेर बाल्य जीवनेर किछु घटना आमि बोलबो। श्री ठाकुरेर तखन 9 मास। 9 मासे अन्नप्राशनेर आयोजन हलो। ग्रामेर बालक बृद्ध युवा सकलकेई श्री शिवचंद्र चक्रवर्ती आमंत्रित करलेन। प्रचुर आयोजन हलो और सम्पर्कीय छोट्ट भाई गुरुदास चक्रवर्ती बालकेर मुखे प्रथम अन्नेर कोर मुखे तुले दिबेन। बालकके खूब सुंदर करे साजानो हलो। माथाय मुकुट पड़ाय भातेर प्रथम कोर बालकेर मुखे दिया हलो। तारपर ग्रामेर रास्ताय गलिते शोभायात्रा बेरोलो। साजानो पालकिते गुरुदास चक्रवर्ती छोट्ट शिशु अनुकूल चंद्रके कोले निये बसलेन। अनुकूल छोट्ट शिशु तखन माथाटा बार बार करे बाइरे बेरिये देखते लागलो। ग्रामेर छेले मेয়েরা मायेरा सकले एकत्रित हये छोट्ट अनुकूलके देखते लागलेन। परिक्रमारत बालक अनुकूल चंद्रेर अपूर्व रूप माधुरी गुरुदास साक्षाचार्य लक्ष्य करे देखलेन। बालक कोलेर दिके बार बार करे नीचे नेमे आसते लागलेन। पालकिर दिके बार बार करे मुखटा बाइरे बेर करे देखते लागलो। जे मायेदेर कोले एसे एक आध दिन उठेछिलो तार चेहरा देखे चिने फेलेन और तादेर काछे जावार कोशिश करेन। 9 मासेर এই बालकटी प्रीति भालोबासार बंधन अनुभव की करे करते पारे, किन्तु এই बालकटी ताओ सम्भव करे देखालेन। এই তো एक आभास पाওয়া গেল छोट्ट शिशु अनुकूल থেকে। हरिपुर पाबना जिलाय एक ग्राम और हिमायतपुर থেকে बेशी दूरी छिलो ना। हरिपुर जमींदार उमेश लाहारीर पिता और मोहिनी मातार पिता आपसे भाई भाई छिलेन। मोहिनी देवी 11 मासेर छोट्ट शिशु अनुकूल के संगे निये उमेश लाहारीर घरे गेल। 11 मासेर छोट्ट बालकटी छोट्ट छोट्ट पाओ दिए दौड़ाते लागलो। चले आश्चर्यजनक घटना की करे घटाइलो। लाहारी घरे एकटी अचरज घटना घटेछिलो। उमेश लाहारी नित्य बाल गोपालेर पूजा करतेन। एक दिन खूब सुंदर करे पूजार आसनटी साजिए बसेछे। पूजा आरम्भ करेछे चोख दुटी बंध करे। तिनी नाम ध्यान करते लागलो, ठाकुर के डाकते लागलो। तखनी हठात् एकटी शब्द शोना गेल। तखन ध्यान भंग हलो। बाल गोपाल सिंहासनेर दिके नीचे पड़े गेल और देखलो सिंहासने छोट्ट अनुकूल बसे आछे। उमेश लाहारी रागे लाल हये गेल और तखन दारोयान के डाकते लागलो।
কে কোথায় আছো? দারোয়ান, এখানে এসো। দারোয়ান বিরক্তি লাহারি ভাবতে লাগলো, এ কেমন চাপলতা, পূজার ঘরে এ কেমন খেলা। দারোয়ান কোথায় এই সময় চলে গেছে। দারোয়ান দৌড়িয়ে আসলো, কাঁপতে কাঁপতে আসলো, আসে ভয়তে লাহারির সামনে আসে দাঁড়ায় হাত জোড় করে। লাহারি তখন রাগ করে বলে উঠল, কোথায় ছিলি? ঘুমাইছিলি? দরজা খুলে শুয়েছিলি? দারোয়ান ছোট্ট গলার আওয়াজ করে বলতে লাগলেন, মালিক, আমি তো ঘুমাই নাই, আমি তো আপনার হুকুমের পালন করছিলাম, কিন্তু আপনি যখনই পূজা করতে বসলেন তখন এই বালকটা কোথার থেকে চলে এলো, আমার সামনের দিকে চলে গেল লেখে, কিন্তু আমি ওকে বারণ দিতে পারলাম না, আমার সামনের দিকে ও আপনার ঘরের দিকে চলে গেল, আমি ওকে কিছু বলতেই পারলাম না, কি জাদু ওর ভিতরে বুঝতে পারি নাই। জমিদার উমেশ লাহারি স্তম্ভিত হয়ে দারোয়ানের দিকে বিস্ফারিত চোখ দিয়ে দেখতে লাগলো আর ভাবলো, এই কি শক্তি আছে এই বালকটার ভিতরে যে এই দারোয়ান এত জবরদস্ত দারোয়ান যে এই বালকের সামনে পরাজিত হয়ে গেল। দারোয়ান আদেশ পেয়ে সেখান থেকে আস্তে আস্তে মাথা নিচু করে চলে গেল। এই ঘটনায় উমেশ লাহারির মনে উথল পুথল মচে গেল। শিবচন্দ্রের ঘরের পাশে একটি বৌদ্ধ ছিল। তিনি ওষুধ বানাতেন আর রোদে শুকাতেন। একদিন উনি বিষের বড়ি বানিয়ে শুকিয়েছিল। কোথার থেকে ছোট্ট বালক এসে এক মুঠো গুলি সেই ওষুধ মুখে নিয়ে চাবিয়ে খেতে লাগলো। বিষ ভরা সেই ভয়ঙ্কর গুলি শিবচন্দ্রের ছেলে খেয়ে নিল। ভয়ে সে বৌদ্ধের প্রাণ শুকিয়ে গেল। কি, এই ছেলে তো মরে যাবে, এত বিষ যে এই গুলিতে, এই বড়িতে, কি করে একে বাঁচাবো। কিছু ক্ষণের মধ্যে চৌধুরী পাড়ায় আগুনের মতন এই কথাটা ছড়িয়ে গেল আর সবাই একত্রিত হয়ে গেল। কিন্তু দেখা গেল, এ কি, এই ছেলে তো সুন্দর খিলখিল করে হাসতে লাগছে। লোকে দৌড়ে দৌড়ে আসে আর দেখে। আশ্চর্যজনক, এই বিষ ভরা গুলি হজম করে গেল এই ছোট্ট বালকটি। এই বালকের ভিতরে এত ক্ষমতা আছে। অবাক হয়ে সবাই সেই বালকটিকে দেখতে লাগলো। অসীম জীবনী শক্তি, অসীম তেজ। এই গুলি খেয়ে কি কেউ হজম করতে পারে? বয়স তখন কিছু বেশি ছিল না। ছোট্ট অনুকূল চঞ্চল হয়ে উঠল আর বাড়িতে যে আলু গাছ আছে সেই আলু গাছগুলিকে তুলে তুলে দেখতেন ওর নিচে কি আছে। বেগুন গাছগুলি তুলে দেখতেন তার নিচে কি আছে। মরিচ গাছের পুরো তহস নহস করে ফেলতো। আর জিজ্ঞাসা করলে উত্তরে আসতো, এই গাছগুলির তো উপরে সবাই দেখি, কিন্তু নিচে কি আছে সেটা भी তো দেখতে হবে। এইরকম জবাব শুনে গৃহস্থীরা স্তম্ভিত হয়ে যেত আর
ভাবতো এ কি, সকল বিষয়ের তত্ত্বে বস্তু মূল স্বরূপ জানার এই বালকটির অপূর্ব বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গ ছিল। এই উমরে যে ঘটনা ঘটেছিল তখন গাছকে উচ্চারণ বাজ বলতো। বালক যে ছোট্ট মন দিয়ে সব সময় প্রশ্নমুখী থাকতেন, একটা পাতা দেখলি তার সম্বন্ধে জানার জন্যে সে বিচলিত হয়ে উঠতেন। কিছুক্ষণের মধ্যে জিজ্ঞাসা করতেন, এই পাতাটা কিসের, এই বৃক্ষ কোন বৃক্ষের পাতা, অমুক বৃক্ষের পাতা, অমুক বৃক্ষের নাম বলতো। এই গাছটি কিসের, এতে কি ফুল ফোটে, এতে কি ফল হয় কি না, এতে কি কি হতে পারে, এই আমাদের কি কি কাজে আছে, এমনি করে ইত্যাদি অনেক অসংখ্য প্রশ্নের লড়ি লাগাই দিত। কিন্তু এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য অস্থির হতো, উত্তর মন মোতাবেক হওয়া উচিত ছিলেন। তখনই তিনি সন্তোষ হতেন। বাধ্য হয়ে ঘরের লোকেরা অনেক কিছু কথা জানতেন আর শিখার চেষ্টা করতেন। সব বিষয়ের জ্ঞান রাখা লাগতো। বালকের অনুসন্ধিতে অতুলনীয় ছিল। সেই সময় অনুকূল চন্দ্রের বয়স 3 বছর। পাশের বাড়িতে একটি ছেলের জন্ম হয়। মনমোহিনী দেবী তখন সেই প্রসূতা আর ছোট্ট শিশুকে দেখার জন্য যাওয়ার ইচ্ছা প্রকট করলো। সঙ্গে অনুকূল ছোট্ট বালক অনুকূলকেও নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিছুতেই রাজি হলো না সেই বাচ্চাটিকে দেখতে যাওয়ার জন্য। মাকে বললেন, মা ওইখানে যে কি হবে, ওই শিশু তো 18 দিনের মধ্যেই মরে যাবে, উনি যাওয়ার কি আছে। এই অমঙ্গল সূচক কথা শুনে মনমোহিনী দেবী বালককে বকলেন, ধমকালেন, কিন্তু একটি অজ্ঞাত সন্দেহজনক মনে ঘর করে নিয়েছিল। আশ্চর্যের কথা, ঠিক 18 দিনের সেই বালকটির মৃত্যু হয়ে যায়। কিছু দিনের মধ্যে এরকম আরো কিছু ঘটনা ঘটে। এইসব দেখে মা স্বয়ং বিস্মিত হয়ে গেল। মনে ভাবতে লাগলেন, এ অলৌকিক সমতা এর ভিতরে কোথা থেকে এসেছে, এই কি সর্বজ্ঞ জ্ঞানী? পাঁচ বছর এখনো পুরো হয় নাই, হিমায়তপুরে একটি সন্ন্যাসীর আগমন ঘটল। সাধুর চালচলনে কিছু অসাধারণ তত্ত্বের প্রকাশ ছিল। সন্ন্যাসী প্রকৃত সাধুর মধ্যে একজন ছিলেন। হিমায়তপুরে রাস্তায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে দেখে
চৌকে যান আর জিজ্ঞাসা করেন, এই ছেলেটি কার, কোথায় থাকে ইত্যাদি কথা জিজ্ঞাসা করে তারপরে সেই সন্ন্যাসীতে শ্রী শিবচন্দ্রের ঘরে পৌঁছে গেলেন। মনমোহিনী দেবী সেই সন্ন্যাসীকে অভ্যর্থনা করে, কিন্তু সন্ন্যাসী ওই দিকে ধ্যানই দেন না। আনন্দ লুপ্ত চিত্তে বারবার বালকের কথাই করতে লাগে। এই অসাধারণ বালক কোনো সাধারণ বালক নাই, এ তো অবতারী পুরুষ, ভূভার হরণ করার এই অবতরণ হয়েছে। এই কথা সন্ন্যাসী বলেছিলেন। নিজে ভিক্ষা করে ভোজন বানাতেন আর বালক অনুকূলচন্দ্রকে খাওয়াতেন, তারপরে প্রসাদ গ্রহণ করতেন। কৃষ্ণ সুন্দরী আর মনমোহিনী দেবী মানা করার সত্ত্বেও সন্ন্যাসী ওনাদের কোনো কথাই ধ্যান দিতেন না। এই রকম করে কতদিন চলে গেল। হঠাৎ একদিন সন্ন্যাসী কোথায় চলে গেল কেউ জানতেন না, কিন্তু অনেক জনের মনে শ্রদ্ধার একটি লোকের খিচে গেলেন কি এই বালক কোনো সাধারণ বালক নাই, এই তো অবতার পুরুষ, অবতারী